তার নাম বৃষ্টি পাল। MA BEd তার ডিগ্রি রয়েছে। লোকাল ট্রেনে শাড়ি কুর্তি বিক্রি করে বৃষ্টি জীবনকে চালান। লড়াইকে কুর্নিশ করেছেন বৃষ্টির 7 থেকে 87 মানুষ। তীব্র দাবদাহকে দূরে সরিয়ে সংসার চালাতে ট্রেনে শাড়ি কুর্তি ফেরি করে বেড়াচ্ছেন বাঁকুড়ার বৃষ্টি পাল। তীব্র গরমে যখন অস্থির গোটা বাংলা, এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় যখন বাংলার মানুষ, তখন তীব্র দাবদাহকে দূরে সরিয়ে সংসার চালাতে ট্রেনে ভাত রুটির সংস্থান করতে শাড়ি কুর্তি ফেরি করে বেড়াচ্ছেন বৃষ্টি পাল। বৃষ্টির এই লড়াইয়ের কাহিনী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। স্বামী চাকরি করতেন একটি বেসরকারি সংস্থায়। হঠাৎ করেই স্বামী চাকরি চলে যাওয়ার পরই বৃষ্টি এই রকম ট্রেনে শাড়ি কুর্তি নাইটি ফেরি করতে শুরু করে। ভূগোলে তার মাস্টার্স ডিগ্রি রয়েছে। BEd করা মেয়েটি চাকরির জন্য চেষ্টা করেছিলেন প্রথম দিকে, কিন্তু তারপর থেকে চাকরির পাওয়ার সম্ভাবনাকে দূরে সরিয়ে তিনি নিজেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেন। প্রথম দিকে লড়াইটা কঠিন হলেও মনে হয় আজ লোকাল ট্রেনটাই যেন এক আস্ত মন্দির বৃষ্টির কাছে। বাঁকুড়া সুপ্রিয়া পাল, তাকে অবশ্য সকলে বৃষ্টি নামেই চেনেন। নিজের লড়াইয়ের মাধ্যমে আর 5টা মেয়েকে স্বাবলম্বী করতে নিজেই খুলেছেন বৃষ্টির লড়াই নামে একটি ফেসবুক পেজ। আর তাতেই বৃষ্টির কঠিন জীবনযাত্রার কাহিনী চোখে জল এনে দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ সামলে দুটো ভারী ব্যাগ নিয়ে ছোটেন স্টেশনের দিকে। ট্রেনে ডেলি প্যাসেঞ্জার যাত্রীদের কাছে শাড়ি কুর্তি নাইটি বিক্রি। লোকাল ট্রেনে কামরায় হাসি মুখেই চলে বিকিনি। অফিস টাইম শেষ, লোকাল বাসে ফেরি করেন বৃষ্টি। বিকেলে ফের ট্রেনে বিক্রি বাট্টার পর্ব শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে স্বামী সন্তান সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তার জন্যে। বৃষ্টি আসেনি, বৃষ্টির ছিটে ফোটাও আজ নেই পশ্চিমবঙ্গে, কিন্তু এই বৃষ্টি আসেন বরাভয় নিয়ে, বৃষ্টি আসেন সংসারের শান্তি হয়ে। ভূগোলে মাস্টার্স করে চাকরি না পেয়ে লোকাল ট্রেনে এভাবেই শাড়ি বিক্রি করতে দেখে সমাজের অনেকেই তাকে কটু কথা বলতে ছাড়েননি, কিন্তু সেসব বিষয়ে কোনো আমল না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলেন তিনি। সংসারের হাল কিছুটা ফিরলেও লোকাল ট্রেনের লড়াইটা কিন্তু আজও জারি রয়েছে বৃষ্টির। আর সেই উপার্জনের টাকা দিয়ে গ্রামে স্বামীকে একটি দোকান করে দিয়েছেন তিনি। বৃষ্টি বিশ্বাস করেন সংসার চালানোর দায় একা কখনোই পুরুষের নয়। তাই তো স্বামীর কঠিন সময় শাড়ি কুর্তি সালোয়ার নিয়ে লোকাল ট্রেনের কামরায় বিক্রি করতে এক মুহূর্তের জন্য ভাবেননি তিনি। বৃষ্টি বলেন, বিয়ের পর শ্বশুরবাড়ি থেকেই মাস্টার সম্পূর্ণ করার ইচ্ছে ছিল, একটা চাকরি করার স্বপ্ন ছিল, কিন্তু চাকরি পাননি। BEd করেও তার চাকরি জোটেনি। আর তাই তার চাকরি চলে যাওয়ার সেই লগ্নটিকে বৃষ্টি ভরাট করেছেন লোকাল ট্রেনে ফেরি করে। এইভাবেই বৃষ্টি আসেন। এই বৃষ্টি সবার কাছে সমানভাবে কামনীয়, কারণ এই বৃষ্টি আসে সকলের মাঝখানে। বৃষ্টি আসুক না আসুক, বৃষ্টির এই আশা অবশ্যই সকলের কাছে কামনীয়।